আবাদি বলতে কোনো শব্দ নাই। আবাদি মিন্স চাষি। আমরা যারা আবাদ করি, জমি চাষ করে আবাদ করে ফসল উঠাই, তাদেরকেই আবাদি বলা হয়। কিন্তু এখানে সিলেটে আপনার একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য কিছু লোক এইটা আবাদি শব্দটা ব্যবহার করতেছে, যাতে ওইটা নিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি হয়, এছাড়া আর কিছুই না। আর আমাদের সিলেটে অলরেডি আমরা যে বৈষম্য শিকার, এটা বলার মতো না। আজকে দেখেন আমাদের সিলেটে, আপনারা জানেন না, এই কয়েকদিন আগে আমরা 74টা ব্লক করেছিলাম, অনশন ধর্মঘট করেছিলাম। সেখানে আমাদের মাননীয় ডিসি সোহাগ সাহেব এসেছিলেন। সোহাগ সাহেব এসে আমাদেরকে কথা দিয়ে গেছেন যে আমাদের সাথে তিনি কাজ করবেন। জানি না তিনি এখন কি আমাদেরকে রেজাল্ট কোনো সুফল আমরা পাচ্ছি না, যার কারণে তারই প্রতিফলে আমরা আজকে আবার রাজপথে নেমে আসছি। তো আমাদের যে আন্দোলন, এই সিলেটের উন্নয়নের জন্য আমরা কন্টিনিউ কাজ করে যাব, যতক্ষণ আমাদের সিলেটের এবং আমার খানাইঘাট জকিগঞ্জের উন্নয়নের কোনো ছোঁয়া না লাগছে, আমরা ইনশাআল্লাহ রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। এটাই আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই। আমরা জানতে চাচ্ছিলাম, ডিসি মহোদয় এই পর্যন্ত তার কর্মতৎপরতা বলি বা প্রচেষ্টা বলি, সেই অনুযায়ী তিনি কতটুকু সফল আপনি কি মনে করেন? উনার আন্তরিকতা আছে আমাদের সিলেটের জন্য, উনার আন্তরিকতা আছে, কিন্তু উনি যাদের সচিবালয় থেকে বা ঢাকার যারা দেশ পরিচালনা করতেছেন, যাদের হাতে বাংলাদেশের হাজারো কোটি টাকা, হাজারো রেভিনিউ যোদ্ধাদের সঞ্চয়ের টাকা জমা আছে, ওইখান থেকে যদি উনি না সাপোর্ট পান, ডিসি উনিও তো একজন মানুষ, উনি জেলা প্রশাসক, উনি কিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন? এই সহযোগিতাতে আসতে হবে ঢাকা কেন্দ্র থেকে, আসতে হবে আমাদের গভর্নমেন্টের কাছ থেকে আসতে হবে। যদি উনি এখান থেকে সাপোর্ট না পান, তাহলে উনিও কি করবেন? তো আমাদের এই আন্দোলন করার মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে ডিসি সাহেব উনি দেখতেছেন যে আমরা উনার পক্ষে আছি। আমরা ডিসি সরোয়ার সাহেবের বিপক্ষে এই আন্দোলন নয়। আমাদের আন্দোলন হচ্ছে ডিসি সরোয়ার সাহেবকে সাপোর্ট করার আন্দোলন। আমরা উনাকে সাপোর্ট করছি যাতে উনার হাতটা আরো শক্তিশালী হয়। এটাই আমাদের শেষ কথা।